না। চুপ, একদম কথা কবি না। এখানে এখানে করে থাক, তোর এখানে কেউ না দেখে সে ব্যবস্থা করে দিবি। তোর শিয়াল কুকুরে ছেড়ে না খাইবো, তাতে আমার কিছু আসে না। হুসাইন সাহেব, জি স্যার, ছিনতাইকারীকে পেয়েও ধরতে পারলাম না। যেমন করে হোক ওই ছিনতাইকারীকে ধরতেই হবে। জি স্যার, তাহলে চলুন। হুসাইন সাহেব, জি স্যার, জঙ্গলের মধ্যে একটি মেয়ে, তাই তো স্যার, একা, অবশ্যই ড্রাগসের ব্যবসা করে। চলুন চলুন। এই মেয়ে দাঁড়াও। এই মেয়ে, তুমি একা জঙ্গলের মধ্যে কি করো? পাতা সরতে এসেছিলাম। হুসাইন সাহেব, আপনার কি মনে হয় এই মেয়েটি এই পোশাকে জঙ্গলে পাতা খুঁজতে এসেছে? না না স্যার, এই পোশাকে কিভাবে পাতা সরে? আসলে এখানে কোনো ঝামেলা আছে, ও নিশ্চয়ই কোনো অপরাধের সাথে জড়িত আছে। ঠিক বলেছ। এই মেয়ে, সত্য কথা বলো, তা না হলে তোমার অ্যারেস্ট করে কিন্তু থানায় যাবো। স্যার, স্যার বিশ্বাস করুন, আমি কোনো অপরাধের সাথে জড়িত না। আমি এসবের ভিতরে নেই। আমি সত্যি এইখানে পাতা সরতে এসেছিলাম। আমি কোনো অপরাধ করিনি। হুসাইন সাহেব, ওকে থানায় চলো। স্যার, হুসাইন সাহেব, জঙ্গলে মেয়েটি কাঁপছে, অবশ্যই একটি ঘটনা আছে। আপনি ওকে নিয়ে আসেন। জি স্যার, চলুন। এই চলুন, আসুন। আঙ্কেল আঙ্কেল, আমার দয়া করে বাঁচান। মা, তোমার কি হয়েছে? তুমি জঙ্গলে কেন? আসলে আঙ্কেল, উনি আমার মা। উনি চায় না যে আমি বাইরে থাকি, তাই আমার হাত পা বাইন্ধে আমার এখানটায় ফেলায় রাখছিল। শিয়াল কুকুর আমরা যাতে করে খেয়ে ফেলে। এই মহিলা, আপনি কেমন করে পারলেন আপনি নিজের মেয়েকে এভাবে জঙ্গলে বেঁধে রাখতে? কোনো তো দুর্ঘটনা ঘটতে পারত। আপনি মা নাকি ডাইনি? কোনো কি মা পারে নিজ সন্তানকে জঙ্গলে বেঁধে রাখতে? যদি শিয়াল কুকুর খেয়ে ফেলতো তখন কি আপনি সন্তান পেতেন? আসলে স্যার, আমার মেয়ে হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ। এই অভিশাপ নিয়ে আমি বেঁচে থাকতে পারছি না। ওর জন্য আমার... শোনো কবিতা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি তোমার মেয়েকে না ছাড়তে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে কার কাছে রেখে আসবো? ও কোথায় থাকবে বলো তো? ও কোথায় থাকবে, কি খাবে না খাবে সেগুলো কি আমি চিন্তা করব? আমি কি ওর বাবা নাকি? দেখো, তুমি তো ওর বাবার মতোই। আর তুমি যদি আমাকে বিয়ে করো, আমার মেয়ে মানে তো তোমারও মেয়ে হবে, তাই না? না, হবে না, কারণ ওই মেয়েকে আমি আমার নিজের মেয়ে হিসেবে কখনোই মানতে পারবো না। তোমাকে আমি আবারও বলছি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তোমার মেয়ের কোনো একটা ব্যবস্থা। রাসেল, এখন বলুন আমি কি করব? আপনি তো মাজদের কলঙ্ক। নিজের সন্তানের সুখের জন্য বাপ মা সবকিছু বিসর্জন দেন, আর আপনি আপনার সুখের জন্য আপনার সন্তানকে বিসর্জন দিয়েছেন। আরে আপনার মতো মা পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিকই বলেছেন স্যার। স্যার, আপনি যদি কিছু না মনে করেন, আমার তো সন্তান নাই, তাই আমি সন্তানটা নিতে চাই। আর আপনি একটা কথা ভালো করে শুনে রাখেন, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে সত্যি ভালোবাসতো না, তাহলে মেয়েকে সবাই ভালোবাসতো। চলুন স্যার।